হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো যে এত সকালবেলায় আমি পুজো দিচ্ছি কেন বা কী বৃত্তান্ত। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আজকে হচ্ছে 13 জুলাই। তো তোমরা হয়তো এই ভিডিওটা কদিন পরে পাবে। তো তোমাদেরকে বলছি 13ই জুলাই হচ্ছে আমার বার্থডে। তো আমার জন্মদিন, প্রত্যেকটা মানুষেরই জন্মদিন নিয়ে কিছু না কিছু স্পেশাল থাকেই। তো মা হওয়ার পর থেকে মানে লাস্ট 2 বছরে আমার জন্মদিনে আমার এতটা এক্সাইটমেন্ট নেই যতটা আমার মেয়ের জন্মদিনে আমার এক্সাইটমেন্ট থাকে। তো যারা মা হয়েছো তারা হয়তো বুঝবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার যদি আমার বার্থডে নিয়ে কোনো রকম কোনো প্ল্যান নাও থাকে, তোমাদের দাদাভাই কিছু না কিছু প্ল্যান করে আমাকে সারপ্রাইজ দেবেই। ছোটোখাটো হলেও চেষ্টা করবে যে আমাকে খুশি রাখার। ছোটো থেকেই কিছু করি আর না করি, জন্মদিনে এই কাজগুলো মানে করি আমি আর কি। ঘুম থেকে উঠি, আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির সামনে দুটো মন্দির আছে। একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর একটা হচ্ছে শনি মন্দির। তো ওখানে গিয়ে আগে প্রণাম করে আসি, প্রণাম করে এসে বাড়িতে মাকে প্রণাম করি, তারপরে সকালবেলায় স্নান করে ঘরের পুজো কমপ্লিট করি। তো এই বছর একটু অন্যরকম প্রোগ্রাম ছিল, মানে এই আজকে তো বিপত্তারিণী পুজো, মানে আজকে শনিবারে বিপত্তারিণীও পুজো, মানে আমার বার্থডের দিনে। তো যার কারণে ভাবলাম যে আজকে একটু আমাদের রানাঘাটে সিদ্ধেশ্বরী তলা বলে একটা মন্দির আছে। তো মা কালীর মন্দির খুব জাগ্রত, সবাই ওখানে মানে অনেকেই ওখানে প্রেয়ার করে। তো আমার মেয়ে যখন ছোট ছিল, মানে বার্থ হয়েছিল, তখন ও একটু অসুস্থ হয়েছিল, যেহেতু ও প্রিম্যাচিওর ছিল। তো যার কারণে আমি মানত করেছিলাম যে আমার মেয়ে যদি সুস্থ হয় ওখানে গিয়ে পুজো দেব। বলো ঠাকুর, বাবাকে ভালো রেখো, আমাদের ভালো রেখো। এই যে দেখতে পাচ্ছ কানের দুলটা, এই দুলটাই সেদিন আমি কিনেছিলাম, মানে তোমাদের দাদাভাই আমাকে কিনতে বলেছিল। তো ভিডিও কল করে তোমাদের দাদাভাইকে দেখিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের এই দুলটা খুব পছন্দ হয়েছিল। তো একটু মানে আমাদের বাজেটের থেকে একটু দামটা বেশি ছিল, কিন্তু পছন্দের জিনিস তোমাদের দাদাভাই হাতছাড়া করতে বারণ করছিল। তো তাই এই দুলটা আমি নিয়েছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা আমাকে জানিও দুলটা কেমন হয়েছে। আর আমরা বেরিয়ে পড়েছি সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে, কারণ কি সকালবেলা দেখলেই তো আমি ঘুম থেকে উঠেই আগে মানে স্নান করে পুজো করলাম। আর আমি যেহেতু উপোস আছি আজকে, আর আমার মেয়েকে ঘুম থেকে উঠে, কারণ জানি যে ও ঘুম থেকে উঠলে খুব বিরক্ত করবে, মানে বাচ্চারা হয় না ঘুম থেকে ওঠার পর মাকে না দেখলে বিরক্ত করে। তো যার কারণে ও ঘুম থেকে উঠে গেছে, উঠে আগে ওকে সব খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমার মেয়ে, আমি আর আমার কাকার মেয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, আজকে প্রচুর ভিড় হবে মন্দিরে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু আমার মা বলছিল যে আজকে বিপত্তারিণী পুজো আর আজকে তুই পুজো দিতে যাচ্ছিস, দেখবি তোর ফিরতে কত দেরি হয়। আর মেয়ে দেখো 2 বছর হয়ে গেছে, সেই 2 বছরেও আমার এখনও অবধি সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়া হয়নি, আর মেয়ের মানতটাও মানে পূরণ করা হয়নি। তো আমি আগেই ভেবে রেখেছিলাম যে আমার জন্মদিনের দিন আমি পুজোটাও দিয়ে আসবো আর আমার মেয়ের মানতটাও পূরণ করে আসবো সিদ্ধেশ্বরী তলায়। তো ও দেখো পাশেই হচ্ছে সমস্ত পুজোর ডালা বিক্রি হচ্ছিল। তো ওই এখান থেকেই ফুল, আলতা, সিঁদুর, প্রসাদ সব কিছু কিনে নিলাম, নিয়ে ভেতরে যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ মাই, যাবি না কোথাও?
আমরা মন্দিরে প্রায় 10টার মধ্যে চলে এসেছিলাম, কিন্তু দেখো মন্দিরে কত ভিড়। যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, তার কারণে তো ভিড় আছেই। আর এই মা তো এত জাগ্রত, কম বেশি সবাই পুজো দিতে আসেন এখানে রোজই। তো আমিও অনেক দিন ধরেই ভাবছিলাম মায়ের কাছে আসবো পুজো দেওয়ার জন্য, তো হয়ে উঠছিল না আমার কিছু পরিস্থিতির কারণে। তো তাই ভাবলাম যে জন্মদিনের দিন পুজোটাও দিয়ে আসি আর মেয়ের মানতটাও মানে পূরণ করে আসি। তো তাই আসলাম। প্রায় 50 জনের পরে লম্বা লাইন কাটানোর পরে যখন মায়ের দর্শন করলাম, বিশ্বাস করবে না তোমরা, মানে অটোমেটিক আমার চোখ থেকে জল পড়তে স্টার্ট করলো। তো লাস্ট এসেছিলাম এখানে 2021-এই আমার জন্মদিনের সময়, তারপর আর আসা হয়নি। তো এত মন খারাপ হচ্ছিল এখানে আসার পরে, মাকে দেখে চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমি খ্রিস্টানকে বিয়ে করার পরেও কেন পুজো করি। দেখো তোমাদের আজকে একটা ক্লিয়ার কথা বলি। তো যেহেতু আমাদের মিক্স ম্যারেজ হয়েছে, মানে আমরা কেউ আমাদের কাস্ট চেঞ্জ করিনি, মানে আমাদের ধর্ম কেউ পরিবর্তন করিনি। তোমাদের দাদাভাইয়ের ধর্ম থেকে বিয়ে করেছে আমাকে, আর আমি আমার ধর্ম থেকেই বিয়ে করেছি তোমাদের দাদাভাইকে। তো আমাদের যেহেতু মিক্স ম্যারেজ হয়েছে, যার কারণে আমাদের কোনো রেস্ট্রিকশানে বাধা নেই যে তুমি পুজো করতে পারবে না, তোমার এই করা বারণ সেই করা বারণ। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমাদের আগের ভিডিওতেও বলেছি, মানে তোমাদের দাদাভাইয়ের কোনো সমস্যা নেই আমার মানে ধর্ম নিয়ে, বা আমারও কোনো সমস্যা নেই তোমাদের দাদাভাইয়ের ধর্ম নিয়ে। তো তোমাদের দাদাভাই আগেই আমাকে বলেছিল যে তোমার কোনো রকম কোনো মানে সংকোচ নিয়ে পুজো করার দরকার নেই, তোমার যেটা মন চাইবে তুমি সেটাই করবে। আর তোমাদের দাদাভাই থাকলে হয়তো আমার জন্মদিনে আমার সাথে ও আসতো এখানে পুজো করার জন্য। আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম মানে পুজো দেওয়ার জন্য, তো তখন দেখছিলাম যে আমার পেছনে মানে একটা কাপল দাঁড়িয়েছিল। তো ওরাও প্রায় আমার সাথে সাথেই 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো আমার খুব মন খারাপ হচ্ছিল সেই কারণে ওদের দেখে, মানে হিংসে না, মানে একটা খারাপ লাগছিল যে তোমাদের দাদাভাই হয়তো বাড়িতে থাকলে আমরাও একসাথে এরকম পুজো দিতে আসতে পারতাম। তো এটাই খারাপ লাগছিল, কিন্তু কী করা যাবে বলো, তোমাদের দাদাভাইয়ের কাজটাই এরকম যে আমাদের ভালো রাখার জন্যই এত দূরে পড়ে আছে। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই বিদেশে থাকে। তো আমাকে, আমার মেয়েকে, দাদাভাইয়ের মা বাবাকে সবাইকে ভালো রাখার জন্যই তো দাদাভাই বাইরে পড়ে রয়েছে। তো সেটাই ঠাকুরের কাছে প্রে করছিলাম। প্রে করে তো কখনো বলতে নেই যে কে কী প্রে করে। তো আমি তাও বলছি যে আমি এটাই প্রে করছিলাম যে ও বিদেশে থাকে, ওকে অ্যাটলিস্ট ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, এর থেকে বেশি চাওয়া তো আমার আর কিছু নেই। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, যার কারণে আজকে আমাদের বাড়িতে নিরামিষ। আর যারা বিপত্তারিণী পুজো করো তারা তো জানোই যে বিপত্তারিণী পুজোর দিন নিরামিষই খায় সবাই। তো আমি কালকেও নিরামিষ খেয়েছি, মাকে বলে রেখেছিলাম মা 2 দিনই পর পর নিরামিষ খাবো, যেহেতু বজ্রটা শনিবারে পড়েছে আর মায়ের বারে পড়েছে, যার কারণে বলেছিলাম মাকে যে শনিবার দিনে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করবে। তো মা বলেছিল ঠিক আছে, তাহলে রবিবার দিন তো ওকে ভালো মন্দ রান্না করে দেবো, মানে কম বেশি প্রত্যেক বছরই মা তো নিজের হাতে রান্না করে খাওয়ায়। তো লাস্ট 2 বছর খাওয়াতে পারিনি, কারণ আমাদের শাইনির একটু প্রবলেম ছিল, যেহেতু প্রিম্যাচিওর ছিল, তখন আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম, তাই হয়নি। তারপর আমরা পুজো করে ওখান থেকে পুজোর যে ডালাটা সেটা আবার ফেরত দিতে বলেছিল, মানে যেখান থেকে পুজোর ডালা কিনেছিলাম। তো ওনারা বলেছিল যে সমস্ত জিনিসপত্র তো আর ফেরত নেবে না, ওখানে ভেতরে নিয়ে নেবে, কিন্তু ডালাটা ফেরত নিয়ে আসবে। তো প্রসাদটা আমি নিয়ে নিয়েছিলাম আর ডালাটা আবার ফেরত দিয়ে দিয়েছিলাম ওনাকে। তো ওই পুজোর ডালাটা ফেরত দিয়ে আমরা চলে গেছিলাম একটা চুড়িদারের দোকানে। আর আকাশটা এত মেঘ করেছিল না, মানে বলার বাইরে, মনে হচ্ছিল যেন বৃষ্টি নামবে। আর তাড়াহুড়োর মধ্যে আমি ছাতা নিতেও ভুলে গেছিলাম। আমি তো টেনশন করছিলাম যে বৃষ্টি আসলে আমি শাইনিকে নিয়ে বাড়ি ফিরবো কী করে। তো চুড়িদারের দোকানে যাওয়ার একটাই কারণ হচ্ছে, মানে আমার দাদাও আমার বার্থডেতে আসতে পারেনি, আমি বাড়িতেই ছিলাম। তো ও তো কম বেশি বাড়িতে আসা যাওয়া করে, কিন্তু আমার বার্থডেতে মানে ওর একটু প্রবলেম ছিল বলে কাজের জন্য তো আসেনি। তো আমাকে 3000 টাকা পাঠিয়ে দিয়েছিল, আমাকে বলেছিল তোর পছন্দ মতো কিছু কিনে নিস। তাই জন্য তাড়াহুড়ো করে চুড়িদারটা কিনেই মিয়া মোড়ে চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য। তো তাই আর ওই চুড়িদারের দোকানে ভিডিওটা বানানো হয়নি। তো পরে আমি চুড়িদারটা পরলে তোমাদের অবশ্যই দেখাবো যে এটা আমার দাদা দিয়েছে আমাকে, মানে দাদার টাকায় আর কি কেনা চুড়িদারটা। আর মিয়া মোড়ে চলে এসেছিলাম যে বাইরে বুঝতেই পারছি যে খুব বৃষ্টি হবে, তো এখানে থাকলে একটা সেফ থাকবো। তো যার কারণে আর জানো তো
মানে কালকেও আমি এসেছিলাম এখানে কেক দেখার জন্য, ভেবেছিলাম একবারে কেকটা নিয়েই যাব। তো কেকটা আমার ঠিক মানে মনের মতো হচ্ছিল না যে কোনটা নেব, ঠিক বুঝতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাইয়ের সাথে তখন কথা হয়নি বলে তোমাদের দাদাভাইকে দেখাতেও পারিনি যে কোন কেকটা নেব। তাই আজকে কেকের দোকানে চলে এসেছি, আবার কালকে না নিয়ে চলে গেছিলাম বাড়িতে। তো তাই জন্য আবার এসেছি আজকে কেকের দোকানে কেক নেওয়ার জন্য। তো ভিডিও কলে তোমাদের দাদাভাইকে দেখালাম, তো তোমাদের দাদাভাই একটা কেক পছন্দ করে দিল, তো সেই কেকটাই নিলাম। আর দেখো তোমাদের বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমাদের দোকান থেকেই বেরোনোটাই মুশকিল হয়ে গেছে। তো আমরা যেহেতু বাড়ি থেকে অনেক সকালেই বেরিয়েছিলাম, আর আমার কাকার মেয়েও আমার সাথে সেই অনেকক্ষণ ধরে রয়েছে, তো প্রায় 1.5 ঘন্টা মতো আমরা এই মিয়ামোড়েই আটকেছিলাম। তো যার কারণে ওর খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য বোনকে ভেজ প্যাটিস কিনে দিয়েছিলাম, আর আমার জন্য একটা নিয়েছিলাম। তো সেটা আমি একটুখানি শাইনিকে দিয়েছিলাম খাওয়ার জন্য। আর তারপরে ওখান থেকে মানে একদম মিয়ামোড়ের গেটের সামনে থেকে একটা টোটো বুক করলাম, বুক করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ শাইনিকে বাড়ি এসে স্নান করানো খাওয়ানো বাকি ছিল। তো সেই সকালবেলা ব্রেকফাস্ট করে গেছে, প্রায় 1:30টার কাছাকাছি বাজে। আর একটা কথা কি জানো তো, মানে আমি যতক্ষণ শাইনির সাথে শুয়ে থাকবো ও ততক্ষণ আমার সাথে ঘুমাবে, নিশ্চিন্তে ঘুমাবে। কিন্তু আমি যদি ওর পাশ থেকে উঠে পড়ি তাহলে ও হয়তো প্রায় আধ ঘন্টার মধ্যেই উঠে পড়বে, ও আর শুয়ে থাকবে না। তো সকালবেলা যখন আমি ভোরবেলা উঠেছিলাম তাও মোটামুটি 6:30 নাগাদ ও উঠে পড়েছে, তো ওরও ঘুম পেয়ে গেছে। চুপ করে বসো আগে, ধরবে না। তুই কত ইয়া করে নিয়ে আইছিস? হ্যাঁ একটু নে, আমার একটু নে, নেবে শোনো সরে রাখো। নিচে থাকে কেক মাফ করে দিই এটা। কত বড় কেক Happy birthday to you. Happy birthday, dear Shiny. Happy birthday to you. এখানে রাখো না, তোর মেরে যাবে একটু দে কে তো ঠিক আছে। না ফেলে দে হ্যাঁ তারপর মন্দির থেকে বাড়ি এসে মেয়েকে খাইয়ে টাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে সন্ধেবেলায় কেক কাটতে বসেছি। আর তোমাদের দাদাভাই ছিল না বলে আমার কেক কাটার কোনো রকম কোনো এক্সাইটমেন্টও ছিল না, কারণ কি মানে মা তো ছোটো থেকেই পায়েসই খাওয়ায়, আর আমাদের মধ্যে পায়েসটাই সব। তো পায়েসটাই মা রান্না করেছিল আমার জন্য, কিন্তু কেকটা নিয়েছিলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য। মানে আমার মেয়ে এত ভালোবাসে কেক কাটতে। কদিন আগেই আমার একটা ননদের বার্থডে গেছে, তো সেই ভিডিওটা আমি পরে আপলোড করব। তো ওইটাতেও দেখবে যে ওকে দিয়ে কেক কাটিয়েছে, তো ও খুব খুশি হয় এই কেক কাটা ব্যাপারটাতে, তাই জন্যই আর কি কেকটা নেওয়া। আর আমার বোন মানে আমার কাকার মেয়ে, ও তো সবসময় কম বেশি আমাদের বাড়িতেই থাকে, তো ওর দুটো বান্ধবী ছিল, তাদেরকেও নিয়ে এসেছিলো। আর এই দেখো মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, ভীষণ টেস্টি ছিল পায়েসটা। সব খাচ্ছে কেক।
আর এই দেখো, এইটা আমার বোন আমাকে দিয়েছে, মানে আমার কাকার মেয়ে আমাকে দিয়েছে। ও রাতের বেলায় আমাদের বাড়িতেই ঘুমায়, মানে আমার মায়ের সাথেও ঘুমায়। তো কালকে রাতে যখন আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ও রাত জেগে জেগে এইটা বানিয়েছে। আর আমার খুব ভালো লাগে যে কেউ আমাকে কিছু হাতে বানিয়ে দিলে, গিফট করলে নিজেকে স্পেশাল মনে হয়। তো সেটাই বোন আমাকে ফিল করিয়েছে। এটা হচ্ছে 14 তারিখের ভিডিও, মানে 13 তারিখ আর 14 তারিখ পরপর দুদিনের ভিডিও আছে এখানে। মানে 13 তারিখে আমাদের কিছুই ভেজ খাওয়া হয়নি, মানে আমাদের কেকটা অবধি এগলেস কেক ছিল। আর যেহেতু 13 তারিখে কিছু খাইনি আমরা সেভাবে, তাই জন্য মা আবার 14 তারিখে মানে অনেক কিছু রান্নাবান্না করে আমার জন্য তুলে রেখেছিল। আর আমাকে বলেছিল তোর শাশুড়ি মাকেও আসতে বলবি। তো শাশুড়ি মাকে, আর আমার একটা বড় শাশুড়ি মা আছে, তো বড় মাসি শাশুড়ি উনি আর কি, আর আরেকটা ছোটো মাসি শাশুড়ির মেয়েকে আসতে বলেছিলাম। তো ওর একটা প্রবলেম ছিল যার কারণে ও আসেনি। তো শাশুড়ি মা আর আমার বড় মাসি শাশুড়ি এসেছিলেন। তো আসার পরে শাশুড়ি মা আমাকে টাকা সাজিয়েছিলেন, মানে আমার বার্থডে গিফট হিসাবে। তো আমি বলেছিলাম যে না, আমাকে কিছু দেওয়ার দরকার নেই, বাড়িতে গেলে, মানে আমি শ্বশুরবাড়িতে গেলে আমাকে একটা নাইটি কিনে দিলেই হবে। তো সত্যি কথা বলতে কী বলো তো, মানে যতই ওনার সাথে কম বেশি যাই, রাগারাগি থাকুক না কেন, মানে একটা কথা তো মানতে হবে যে ওনার দেওয়া সবথেকে বড় গিফট আমার লাইফে তোমাদের দাদাভাই। আজকে উনি যদি তোমাদের দাদাভাইকে জন্ম না দিতেন তাহলে তো আমি আর পেতাম না। তাহলে এর থেকে বড় গিফট তো আমার লাইফে আর কিছু নেই, যার কারণে ওনার থেকে আমি আর কিছু নিইনি। ওনাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো আমাদের বাড়িতে, ওনারা এসেছিলেন 3টে নাগাদ। তো যার কারণে মাকে, আমার শাশুড়ি মাকে আর আমার বড় মাসি শাশুড়িকে আগে আগে খেতে দিয়ে দিয়েছি। তো ওনাদের খাওয়ার পরেই আমি খেয়েছিলাম। আর ওনারা ছিল কিছুক্ষণ, মানে এসেছিলো 3টের সময় আর গেছে এখান থেকে 6টা নাগাদ। তো টোটো আবার নিতে এসেছে ওনাদের। আর সত্যি কথা বলতে কি, আমার বড় মাসি শাশুড়ি আমার জন্য আমার প্রেগনেন্সির টাইমে যা করেছে, মানে নিজের কাছের লোকও এতটা করে না। ওই টোটোওয়ালার ভাড়া ছিল, মানে উনি তো সম্পর্কে মামা হয়, তো ওই মামার ভাড়া ছিল, যার কারণে ওনারা আর বেশিক্ষণ বসেনি। আর আমার মা, মানে আমার ওই ননদ আর আমার দেওর আসেনি বলে ওদের জন্য আলাদা খাবার বেড়ে দিয়েছিল, মানে প্রত্যেকটা যা যা রান্না করেছিল সব কিছু বেড়ে বেড়ে দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মায়ের কাছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, মানে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, যার কারণে আমি এত দূর আসতে পেরেছি, তোমরা সেভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ, টাটা।